বলছে কোনটি কক্ষ তাপমাত্রা। তোমাকে বলছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কি বলা হয়, কক্ষ তাপমাত্রা বলা হয়। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলবো যেগুলো বোর্ডে আসছে বা বিভিন্ন জায়গায় আসছে। 298 কেলভিন তাপমাত্রা। তারপর 1 অ্যাটমসফিয়ার মানে কত, 1.01325 10⁵ তাহলে এখানে 014 দিয়ে এটা আনসার লিখে দিবা। মানে আমরা অ্যাকচুয়ালটা কত, অ্যাকচুয়াল হচ্ছে 1.01325 গুণন 10⁵ এটাকে অ্যাকচুয়ালি নিয়ারলি কত লেখা হয়েছে, 1.014 লিখে দেওয়া হয়েছে, 10⁵ লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর কোনটি চাপের একক নয়, চাপের একক নয় কোনটা, লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার তো পিভির একক, লিটার অ্যাটমসফিয়ার এটা কার একক, এটা হলো প্রেসার আর ভলিউমের গুণফলের একক। লিটার অ্যাটমসফিয়ার হলো প্রেসার আর ভলিউমের গুণফলের একক। এসটিপিতে সকল মোলার গ্যাসের আয়তন কত, এসটিপিতে সকল মোলার গ্যাসের আয়তন হচ্ছে 22.414 লিটার। মোলার গ্যাস মানে কি, মোলার আয়তন মানে হচ্ছে 1 লিটার গ্যাসের আয়তন, এটা হচ্ছে 22.414, ডেন্টালে আসছে। ওকে, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটার এসটিপিতে আয়তন কত। দেখো এটা তো খুব সোজা, তো এসটিপিতে আয়তন জিজ্ঞেস করছে, তাহলে এটা আমাকে বের করতে বলছে ভি এসটিপিতে আয়তন লিটার এককে কত। তো এখানে দেখো আমরা জানি এন ইকুয়াল টু কি হয়ে থাকে, এম ভাগের এম হয়ে থাকে। আরেকটা সূত্র আমরা শিখে আসছি তোমার এখানে, এসটিপিতে আয়তন লিটার একক বাই 22.4। তাহলে তুমি যদি এখানে বসায় দাও, দেখো ভ্যালুগুলা, এম ভ্যালু দেওয়া আছে কত 2.2, এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 44, এখানে ইকুয়াল টু তাহলে কত বাবা, ইন্টু তুমি এখানে তাহলে 22.4 করে দাও, তাহলে এটাই হবে কার্বন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে লিটার একক। দেখো কত আসে এটা, এটা চলে আসবে এখানে 2.2 22.4 44, তাহলে এটা আসবে 1.12, তাহলে এটা চলে আসছে কত 1.12 লিটার চলে আসছে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর যাই প্রমাণ তাপমাত্রা ও চাপে, তার মানে এসটিপিতে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কত, এসটিপি। এসটিপিতে কোন গ্যাসটার মোলার আয়তন সবচাইতে বেশি, সবার মোলার আয়তন সমান। আমরা জানি এসটিপিতে কি বলতো, এসটিপিতে সকল গ্যাসের কি হয় বলতো, সকল গ্যাসের মোলার আয়তন কি হয়, মোলার আয়তন সমান হয়ে থাকে, যার ভ্যালু হচ্ছে 22.4 লিটার। ওকে দেখো এসএটিপি এবং এসটিপি এখানে তাপমাত্রা পার্থক্য কত, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা পার্থক্য কত, তাপমাত্রা পার্থক্য হচ্ছে 25 ডিগ্রি, তাপমাত্রা পার্থক্য কত, তাপমাত্রা পার্থক্য হচ্ছে 25, তাপমাত্রা পার্থক্য হলো 25। তারপর অ্যাসিটিভিতে 2 মোল, অ্যাসিটিভিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত। দেখো তো এনের জায়গায় তুমি 2 বসাবা, অ্যাসিটিভিতে আয়তন বের করতে বলছে লিটার এককে, নিচে হয় 24.789, তাহলে জাস্ট তুমি এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 গুণন 24.789, তাহলে এটা আসবে 49.578, 49.578 লিটার, তাহলে এটা হচ্ছে তোমার কাছে আনসার। কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়, কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয় মানে ভুল কোনটা, কোনটা ভুল অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে এটা, কোনটা গ্যাসের বৈশিষ্ট্য নয়। দেখো তাপে ঘনত্ব বৃদ্ধি পায়, দেখো তো ঘনত্বের সূত্র কি, রো ইকুয়াল টু আমরা সবাই জানি পিএম বাই আর টি। এখন তুমি তাপমাত্রা যদি বাড়াই দাও, তাহলে তাপ যদি দাও, তাহলে ঘনত্বটা হ্রাস পাবে, ঘনত্ব হ্রাস পাবে, কিন্তু এখানে বলছে প্রথম অপশনে ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে এটা অপশনটা ভুল, মানে এটা বৈশিষ্ট্য নয়। বুঝতে পারছো, এটা ভুল অপশন। তারপর কোন সূত্রটা বয়েলের সূত্র নির্দেশ করে, বয়েলের সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যদি টেম্পারেচার স্থির থাকে। তারপর বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, তাহলে এটা T1 দেওয়া, এত চাপে এটা এত গ্যাস অক্সিজেনকে এত রুগুতে পরিণত করছো, চাপের বৃদ্ধির পরিমাণ কত হবে। দেখো এখানে কি দিছে, এখানে এটা দেওয়া, তুমি P1 দেওয়া, এটা এখানে V1 দেওয়া, এখানে এখানে V2 দেওয়া, এখানে দেখো T2-র ব্যাপারে কিছু বলা নেই, তাহলে টেম্পারেচারকে এখানে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, জাস্ট চাপ বৃদ্ধির পরিমাণ জিজ্ঞেস করছে, ডেল্টা পি জিজ্ঞেস করা হয়েছে, তাহলে তুমি P2 বের করো আগে। তাহলে এখানে T2-র ব্যাপারে কিছু বলা নেই মানে টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে যেহেতু কিছু বলে নাই, তাহলে টেম্পারেচারকে তুমি কনস্ট্যান্ট ধরে আগাবা, বুঝছো, যেহেতু টেম্পারেচার নিয়ে কিছু বলে নেই, তাহলে এখানে তুমি P2 বের করে ফেলো, তাহলে P2 ইকুয়াল টু কত, তাহলে V2 এখানে বসাবা, তাহলে V1 বসাবে এখানে, এখানে বসাবা V1, তাহলে এখানে বসাবা তুমি P1, তাহলে দেখো এটা কত আসে এখানে, তাহলে V2 কত, V2 হচ্ছে তোমার কাছে 0.8, আর এটা হচ্ছে তোমার কাছে 4, আর এখানে দেওয়া 1, তাহলে 4 ভাগে তুমি 0.8 করো, কত আসবে দেখো, 4 ভাগে তুমি যদি 0.8 করো, এটা আসবে এখানে 5, বাট আনসার কিন্তু 5 না, আনসার বলছে ডেল্টা পি, তো ডেল্টা পি মানে কত, ডেল্টা পি মানে হলো P2 মাইনাস P1, তো 5 থেকে তুমি 1 বাদ দাও, কারণ আগে ছিল 1 বাদ দাও, তাহলে থাকবে 4 অ্যাটমসফিয়ার।
তাহলে চাপের পরিবর্তন কত? সবাই কিন্তু 5 দাগায় দিবে, অনেকে কিন্তু তাড়াহুড়া করে কি করবে 5 দাগায় দিবে, বাট 5 কিন্তু আনসার না, বুঝছো? 5 কিন্তু আনসার না। নিচের সমীকরণ দ্বারা কোন সূত্রকে প্রকাশ করে? এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কার সূত্র? এটা হলো বয়েলের সূত্র। তাহলে এখানে বয়েল এটা লেখা আছে কোথাও? না। তাহলে এখানে আনসার হবে নান অফ দ্য অ্যাবভ। দেখো বুয়েটে এই ধরনের কোয়েশ্চন আসছে, বুয়েটে কিন্তু কিছু কোয়েশ্চন কঠিন থাকে, কিছু কোয়েশ্চন সহজ থাকে। আচ্ছা, বয়েলের সূত্র সমীকরণ কোনটা বলো তো? এটা তো বয়েলের সূত্র না, বয়েলের সূত্র তাপমাত্রার সাথে এটা সূত্র ঠিক আছে, এটা সূত্র ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে 2 এবং 3, 2 এবং 3, ঠিক আছে। তারপর পি বনাম 1/v, পি বনাম 1/v, এই লেখচিত্রের ঢাল দেওয়া আছে এত, তাহলে আয়তন কত? আয়তন কত যখন চাপ ইকুয়াল টু এত? আচ্ছা দেখো তো, আমরা জানি পিভি ইকুয়াল টু কি হয়ে থাকে? পিভি ইকুয়াল টু হয়ে থাকে কনস্ট্যান্ট। তো তুমি যদি এটাকে এইভাবে লিখো, পি ইকুয়াল টু লিখো যে কে, আর এখানে লিখো 1/v, তাহলে এখানে দেখো এই যে এটাকে কিন্তু তুমি বলো পি বনাম 1/v, তাহলে এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে কে, এটার ঢাল কিন্তু কত? ঢাল হচ্ছে কে, যার মান দেওয়া এখানে 10। তাহলে কোয়েশ্চনে অ্যাকচুয়ালি কে এর মান তোমাকে দেওয়া আছে, কনস্ট্যান্টের মান তোমাকে দেওয়া আছে। বলছে চাপ যদি 2 অ্যাটমসফিয়ার হয়, তা আমরা জানি পিভি ইকুয়াল টু কত? পিভি ইকুয়াল টু কে হয়। তো চাপ এখানে 2 অ্যাটমসফিয়ার, ভি তোমাকে বের করতে বসে, কে দেওয়া আছে 10, তাহলে এখানে তুমি ভি বের করে ফেলবা, ভি হচ্ছে 5। তাহলে ভি কত? ভি হচ্ছে তোমার কাছে এখানে 5 হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ভি কত হবে? ভি হবে তোমার কাছে এখানে 5 হবে, কারণ দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে পি ইকুয়াল টু হয় কে ইন্টু 1/v। তাহলে পি বনাম যে 1/v লেখচিত্র, পি বনাম 1/v মানে কি? পি কে তুমি হচ্ছে ওয়াই হিসেবে চিন্তা করছো, পি কে তুমি হইলো ওয়াই হিসেবে চিন্তা করছো, আর 1/v কে তুমি এখানে এক্স হিসেবে চিন্তা করছো। যাকে আগে লেখা থাকে তা সে ওয়াই, পরেরটা হচ্ছে এক্স। তাহলে এটা হবে তোমার ঢাল, যার ঢালের মান দেওয়া আছে কত? 10। তাহলে কে এর মান দেওয়া আছে 10। তো তুমি জানো পিভি ইকুয়াল টু কে, তাহলে পি এর জায়গায় তুমি 2 বসাইছো, ঢালের জায়গায় তুমি 10 বসাইছো, ভি ইকুয়াল টু তুমি 5 পাইছো, ঠিক আছে। তারপর দেখো একটি সিলিন্ডারে 2 অ্যাটমসফিয়ার চাপে, তোমার এখানে কি করছো? 2 অ্যাটমসফিয়ার চাপে এত তাপমাত্রায় এত বাতাস আছে, খুব ধীরে ধীরে বাতাসের চাপ দ্বিগুণ করছো, তাহলে আয়তন কত? একটা জিনিস ওয়ার্ড লক্ষ্য করছো, খুব ধীরে ধীরে, এই কথাটা বলছে। তোমরা যারা তাপগতিবিদ্যা পড়ছো তারা এই জিনিসটা জানো যে খুব ধীরে ধীরে যদি কোনো একটা কাজ আমরা করি, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় সমষ্ণ প্রসেস। এই খুব ধীরে ধীরে যদি একটা কাজ করা হয়, এই প্রক্রিয়াটাকে বলে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়াতে কি থাকে? টেম্পারেচার 1 ইকুয়াল টু টেম্পারেচার 2 থাকে। তাহলে এখানে টেম্পারেচার 1 কত? 27, তাহলে টেম্পারেচার 2ও কত থাকবে? 27 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। যারা তাপগতিবিদ্যা পড়ছো তারা জিনিসটা জানো। তাহলে দেখো কোন অপশনে 27 ডিগ্রি সেলসিয়াস আছে? শুধুমাত্র ডি নাম্বার অপশনে। তাহলে দেখো ডি নাম্বার অপশনে এই টেম্পারেচারটা দেখো, বাকি আর তোমাকে ভি2 বের করার দরকারই নেই, 27 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এটা হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পারছি।